জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে রোববার আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক সংস্কার জোট। ৩ দল এনসিপি, এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত এই জোটকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে আশা ও সংশয় দুটোই। জোটের দাবি, রাষ্ট্র সংস্কারের পক্ষে জনমত গঠন এবং আগামী নির্বাচনে শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোই তাদের লক্ষ্য। শিগগিরই আরও সংস্কারপন্থী দল ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াত নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে রাজনৈতিক নতুন বন্দোবস্তের প্রয়োজনীয়তা থেকেই এই জোটের জন্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, তিনি এটাকে ইতিবাচকভাবে দেখছেন। সঠিক ন্যারেটিভ দাঁড়াতে পারলে জোটটি তৃতীয় শক্তি তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে জোটের বড় চ্যালেঞ্জ সামান্য সাংগঠনিক উপস্থিতি নিয়ে ব্যাপক গণমানুষকে সম্পৃক্ত করা। অপরদিকে দীর্ঘদিনে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির বাইরে এসে তৃতীয় শক্তি গড়ে তোলার সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। তবে তারা বলছেন, টিকে থাকতে হলে জোটকে স্পষ্ট নীতি, কাঠামো ও ধারাবাহিক রাজনৈতিক আস্থা তৈরি করতে হবে। জানা গেছে, কয়েকদিনের মধ্যেই ঢাকায় বড় সমাবেশের আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপির সাবেক যুগপৎ আন্দোলনকারী সঙ্গী কয়েকটি দলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে তৎপরতা চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণতান্ত্রিক ধারায় জোট গঠন হতেই পারে, জনগণই বলে দেবে তাদের অবস্থান কী। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এনসিপি কখনো সাংগঠনিকভাবে দাঁড়াতে পারেনি। এই জোট নিয়ে মানুষের আস্থাও সীমিত। সমালোচকদের মতে এ জোটে দলগুলো ছোট, মাঠের সংগঠন দুর্বল এবং জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তাদের জন্য রাজনৈতিক জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়বে। সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট আগামী নির্বাচনে আসলে তৃতীয় শক্তি হতে পারে কিনা তা নির্ভর করবে প্রস্তাবিত নীতি, সাংগঠনিক সক্ষমতা এবং মানুষের বিশ্বাসের অর্জনের ওপর। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।